প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল। এসএসসির যারা দাগি, যারা টেন্টেড, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সিঙ্গেল বেঞ্চে রায় বহাল ডিভিশন বেঞ্চেও। এটা কিন্তু রাজ্যের জন্য এবং এসএসসির জন্য বড় ধাক্কা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একই রায় দিয়েছিল যে যারা চিহ্নিত অযোগ্য, যারা দাগি, তারা কোনোভাবেই যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া বা যে নতুন যে নিয়োগের জন্য পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যারা টেন্টেড তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এটা কিন্তু সিঙ্গল বেঞ্চে বলেছিল। আবার ডিভিশন বেঞ্চও কিন্তু একই রায় বহাল রাখল। একটু বিস্তারিত আলোচনা করি। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও। এবং সেই সঙ্গে টেন্টেড যারা দাগি, তারা যদি এসএসসিতে ফর্ম ফিল আপ করেও থাকে, সেটাও বাতিলের নির্দেশ হাইকোর্টের। ইতিমধ্যে যদি কেউ কোনো টেন্টেড, কোনো দাগি, তারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলে, তাদেরকেও কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবে না চিহ্নিত যারা দাগি, অর্থাৎ যারা অযোগ্য। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে মামলা, তাতে কিন্তু রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন যে ধাক্কা খেলো এবং বড় ধাক্কা খেলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট এটাও নির্দেশ দিয়ে দিয়েছে যে যদি কেউ অলরেডি এসএসসিতে ফর্ম ফিল আপ করে থাকে, যারা টেন্টেড, ওই টেন্টেডরা যদি ফর্ম ফিল আপ করেও থাকে, তাদের বাতিল করতে হবে। এই যে সিঙ্গেল বেঞ্চের যে রায়, এটাই কিন্তু বহাল রাখলো বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চও যা রায় দিয়েছিল, আবার বৃহস্পতিবার সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেখানেও কিন্তু একই রায়। নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ তাই বহাল রাখল। অর্থাৎ যে নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত রায়, তার সিঙ্গেল বেঞ্চ যে যে নির্দেশ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ কিন্তু তাই বহাল রাখল। রাজ্যের কাছে আদালত জানতে চাই যে এই নির্দেশ দেওয়ার আগে আর কি, সেই দিন যেদিন নির্দেশটা দিচ্ছে বৃহস্পতিবার, জানতে চাই যে যারা ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের পাশে কিভাবে রাজ্য বা এসএসসি দাঁড়াচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে রাজ্য এবং এসএসসি। যারা অলরেডি চিহ্নিত দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের পাশে রাজ্য বা এসএসসি কিভাবে দাঁড়াচ্ছে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গক্রমে একটু জানিয়ে রাখি যে এই চলতি বছরেই সুপ্রিম কোর্ট এসএসসির 2016 সালের যে গোটা প্যানেল, সেটা বাতিল করে দেয়। এর ফলে প্রায় 26,000 অর্থাৎ 25,752 জন শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা আনটেন্টেড, অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য নয়, সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকা ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, যারা চিহ্নিত দাগি নন। একই সঙ্গে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ পর্ব শেষ করতে ডেডলাইন দেওয়া হয় 2025 সালের 31শে ডিসেম্বর। সেই মতো ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। আর এখানেই আবার শুরু হয় নতুন করে বিতর্ক। কি সেই বিতর্ক? প্রায় 44,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়
নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে নতুন যে বিজ্ঞপ্তি, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি। সুপ্রিম কোর্ট যোগ্যদের নিয়োগের কথা বলেছিল, কিন্তু সরকার নতুন বিজ্ঞপ্তিতে অযোগ্যদেরও মানে চাকরি দিতে চাইছে, অর্থাৎ অযোগ্যদের যে বসতে দেওয়া যাবে না বা অযোগ্যরা যে বসতে পারবে না সেটি উল্লেখ করেনি রাজ্য সরকার, এই বলে তারা আবার মামলা করে। এই মামলা ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তখন প্রশ্ন হয় যে কেন রাজ্য টেন্টেডদের হয়ে সওয়াল করছে, তা নিয়ে মানে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে কিন্তু হাইকোর্ট, যে যারা টেন্টেড তাদের হয়ে কেন রাজ্য সওয়াল করছে তা নিয়ে মানে বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্ট এবং ক্ষোভ প্রকাশ করে। কোনোভাবেই অযোগ্যরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় যে যারা টেন্টেড, যারা দাগি, তারা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের যুক্তি ছিল টেন্টেডরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না এমন উল্লেখ সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে উল্লেখ নেই যে টেন্টেডরা নতুন পরীক্ষায় বসতে পারবেন না, মানে রাজ্যের এটা আর কি যুক্তি। তো সেটা নিয়ে যে কোনো জায়গায় উল্লেখ নেই, কিন্তু ডিভিশন বেঞ্চে সেই যুক্তি কিন্তু ধোপে টিকল না। মানে সিঙ্গেল বেঞ্চেও ধোপে টেকেনি, যেহেতু সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছে যে টেন্টেডদের কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া যাবে না। রাজ্য আবার তখন ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্যের যুক্তি কি, যে টেন্টেডরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না এমন কথা সুপ্রিম কোর্টের রায়তে উল্লেখ ছিল না, কিন্তু ডিভিশন বেঞ্চে সেই যুক্তি টিকল না। ডিভিশন বেঞ্চের যে বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতি, যে দুজন বিচারপতি, তারা কিন্তু এই যুক্তি মানলেন না। ডিভিশন বেঞ্চের রায় কি, যে নির্দেশ চিহ্নিত দাগিদের হয়ে সওয়াল করে কোনো লাভ নেই, চিহ্নিত দাগি তারা পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। যে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত রায়ের সিঙ্গেল বেঞ্চ, সেই সৌগত রায়ের সৌগত ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল যে চিহ্নিত দাগিরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না, সেই একই রায়, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায়, বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায় কিন্তু বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চও একই কথায় জানিয়ে দিল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, যে না, কোনোভাবেই চিহ্নিত যারা টেন্টেড দাগি তারা পরীক্ষায় বসতে পারবে না, এবং তারা যদি ফর্ম ফিল আপ করে থাকে সেটাও বাতিল করতে হবে। এই নির্দেশ কিন্তু বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে কেন আপনারা টেন্টেডদের পাশে দাঁড়াতে চাইছেন। এসএসসির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী কিন্তু কোনো সঠিক যুক্তি দাঁড় করাতে পারেননি, যার ফলে ডিভিশন বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল রাখল। এখন প্রশ্ন ওঠে যে হাইকোর্ট যে প্রশ্ন করেছে, কেন রাজ্য এবং এসএসসি এত অযোগ্যদের পাশে দাঁড়াতে চাইছে, কেন, কি কারণ, এর কারণ কি? এর মধ্যেই কিন্তু অনেকে রহস্য খুঁজছেন যে কি কারণে এই অযোগ্যদের পাশে দাঁড়াতে চাইছে এসএসসি বা রাজ্য। এখানে কি কোনো কারণ যুক্ত রয়েছে? এটা কিন্তু সবার মনে প্রশ্ন জাগছে। প্রিয় বন্ধু, আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে।
ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।